উম, আমরা এই লাস্ট ক্লাসে বিভিন্ন ধরনের ব্যানার বা ফ্লায়ার এগুলো দেখছি। এখন যদি আমরা এই টাইপের কিছু ক্রিয়েটিভ টাইপের যদি কিছু করতে চাই, ক্রিয়েটিভ টাইপের, এটা আমরা কেমনে করবো, তাই না? আজকে আমরা এইটাই দেখি। ঠিক আছে, সব 1080 ইন্টু 1080। আর পুরো সাইজ করা ছিল, মনে ছিল? তোমার মনে নাই? লাস্ট ক্লাস হয়েছিল কি উপরে ক? বিজনেস ক্লাস কাছে আগেই, পরে just আমি জাস্ট ফিনিশিং দিছি। ঠিক যাবে। সানকো দিলে এই 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 নাম মনে রাখো, এগুলো কিন্তু সব কাজ করতে লাগবে। তুমি কাজের সামনে একটা টেমপ্লেট নেব, একটা আলাদা নেওয়ার পরে এটাকে আমি কি অপোজিট কমাই দিয়েছিলাম? ঠিকই আছে, পাওয়া গেছে। লক করে নিলাম। আমরা এই টাইপের এগুলো আমরা বানাবো, ফ্রেম গুলা। কন্ট্রোল দিয়ে লক। 2 3 4 5, 2 3 4 5 নিচে আমরা কয়টা নেওয়ার পরে আমরা একটা একলা সব রয়ে দিলাম। প্রেস করলাম, গেল। এখন বড় সাইজের নেই একটা, কোনো বড় সাইজ নাই। দেখ আগে দেখ কি করে দেখ।
এই ফ্রেমের এরকম নিলাম, তারপরে কন্ট্রোল ব্যাক পেস্ট দিছি আমরা এইটা। ওকে, এখন আমরা যদি এইটা এটা ধরি, এক দুই তিন চার পাঁচ, আমাদের যা দরকার না হয় এইটা ধরবো, তারপরে এইটা, ঠিক আছে। কন্ট্রোল সি, কন্ট্রোল ফন্ট দিয়ে এটা আমি হাইড করে দিলাম। আর এইটা ধরলাম, ধরছি। এখন যদি আমি এটা করতে যাই, কন্ট্রোল 7, ওকে হইছে সব, হইছে? হয় নাই, তার মানে নিশ্চয়ই কোনো কারণ আছে। অনেকগুলো পাথ থাকলে আমার করতে হবে এটা কম্পাউন্ড পাথ। পাবো কই? অবজেক্ট কম্পাউন্ড পাথ, কন্ট্রোল 8, করছি কম্পাউন্ড পাথ। এটা ক্লিক করলাম, কন্ট্রোল 7, চোখটা কাটছে। ওকে, প্রেস করি, এই তো এরকম আইছে, বুঝতে পারছো? আবার এই সেম গুলো আমি আবার করলাম, এবার তো সমস্যা নেই, কাটতে আর টাইম লাগবে না। কন্ট্রোল 8 করছি, কন্ট্রোল 7, এটা আর আবার বেদা, কন্ট্রোল এরকম হইলো, কন্ট্রোলটা 3, এভাবে কন্ট্রোলটা 3। হ্যাঁ, একটা কান্না গরম লাগে। এটা কাটলো কি লিগে? লই নাই? ও, কন্ট্রোল সি, কন্ট্রোল ফ্রন্ট পেস্ট, আচ্ছা ই করে লেছিলাম তো। উচ্ছিকা পুরো এলাকার মধ্যে, মানে কেটা? কন্ট্রোল সি, কন্ট্রোল ফ্রন্ট পেস্ট, কন্ট্রোল 3,
গেল এলো, ধরলাম Ctrl 8, ঠিক আছে। গেল এইটা, তারপর ধরলাম Ctrl 7, হইল। কন্ট্রোলটা 3, Ctrl S এবং ফন্ট পেস্ট, কালার দিলাম কি আমরা এইটা এখানে, এইটা অপাসিটি দিলাম কমাইয়ে, বা আমরা এই কালারটাই দিলাম, এইটা এই কালার, এই আর কি। বুঝতে পারছো এটা কেমন করতে হইব? এখন যদি চাও চোখমুখি করতে জাস্ট ক্লিক করে সেগুলো সরাই দিবি, চার্জার করতে ডাবল ক্লিক করবে, ইয়ে ফেলে দেবে। ঠিক আছে, এই গেল তোমার এইটা ক্লিয়ার। এই সাদা মনে যা আছে তুমি তোমার নিজের, তোমার নিজে মতো করে তুমি তোমার গ্যাপ নিয়ে নেবা, গ্যাপ বেশি নিচে নিচে অন্য বিষয়, বুঝতে পারছো? এইটাই ছিল তোমার এই টাইপের টেমপ্লেটের কাজ, এইভাবে করতে হইবে। তারপর এগুলো নিজে করছে কি, ওই যে আঁকার পরে এই নিয়ে, এই কালার এই নিয়ে আস্তে করে ব্লেন্ড করে দিছে। কেন ব্লেন্ড করছে এটা? ব্লেন্ড দেখে দেবো, দেখে দেবো ওখান দিয়ে যা কয় ভাইবিয়া কয়, বলো না কিছু, এটাই করছে কি এখানে করছে, আমি দেখাই নাই। রাহি জিনিসটা এই তো হয়ে গেল না, দেখি না তুমি যদি হোয়াইট না খালি হোয়াইট দিও না, তুমি এখানে তুমি নিলে দিলা, এটা তো এরমই করে এখান দিয়ে, জিনিসটা বুঝতে পারছো কি বুঝাইছি? তুমি যদি না চাই তুমি ব্ল্যাক দিয়ে দাও, পেন দিয়ে অপাশে তুমি কমাই দাও, না এই যে দেখাইতেছে দেখছো, এই যে এর মতো মিশে গেছে ব্লেন্ড হয়ে, হোয়াইট দেখে জিনিসটা এখানে ব্ল্যাক শো করতেছে, অন্য কালার হইলে এই ব্ল্যাক না, হ্যাঁ মিলবে ঠিক আছে, মিলবে তো সবই ঠিক আছে, জাস্ট বুঝাইলাম আর কি, বুঝতে পারছো জিনিসটা? এই এগুলো সব 3D কাজ, অথবা এই ছবিটা এরকম এভাবে করছে, আর কিছুই না। এগুলো সব পিকচার নামাইয়া এটা ট্রান্সপারেন্সি করে এটা কাইটটা, বা অফসেট পাত দিয়ে কাইটটা, বা কম্পাউন্ড মধ্যে কাইটটা, ঠিক আছে, মানে এই যে কি ছিল ক্লিপিং মাস কইরা এর মধ্যে রাখে, এগুলো সব সেম, এগুলো সব সব ছবি, যা যারা সব ছবি, এগুলা ছবির বাইরে কিছুই নাই।
এটা দেখো এর সব ছবি, ঠিক আছে। আজকে আমি তোকে দেখাবো দিলো সোশ্যাল মিডিয়া পোস্টে যেগুলো আবার করো ফুড রিলেটেড, আবার কাজ করি ফুড রিলেটেড। এই যে ক্লিয়ার হয়েছি। আচ্ছা, চাই বন্ধু এই জিনিসটা কেন করতে হবে দেখো, সেম প্রসেস সবই সেম, এই আর কোনো প্যারা নাই এখানে। তুমি যদি যাও, আমি মেন ইস্যু ঢুকি, ফ্রি পিকে ঢুকলাম, হ্যাঁ সরি এই যে কালেকশন, ফ্রি ফটোস, বার্গার, এই নয় বাংলাদেশ দেখলাম যে কোনটা বার্গার আছে ভালো সেটি দেখলাম, ঠিক আছে। মানে সব কিছু তোমার নিজের মধ্যে, তোমার নিজের চয়েসের মধ্যে, বুঝতে পারছো? সব কিছু তোমার নিজের চয়েস, তুমি যেটা তুমি চয়েস করো তোমার ওই তোমার কাজ তোমার সুন্দর করবে। ধরো আমার এইটা নিলাম, এখন যেহেতু তোমার কিন্তু ইয়ে আছে, কি করতে হইবে, ব্যাকগ্রাউন্ড রিমুভার। চল্লিশে বার্গার দিলাম, ওকে ফাইন। বার্গার বার্গার দেখা যাক আমরা এই টেম্পলেটটা বানাই। ওকে, এটা কেমন মানুষ দেখো, এই একটা নেছে, শিফট এম, হয় ম্যাট্রিক্সটা ধরলাম, শিফট এম, হইলো ওইটা, আবার নাই কাম লক। না ভুল করি নাই, কাটতে গিয়ে আছে। গেল, ধরে কন্ট্রোল টু দিয়ে লক, ঠিক আছে। এখন আমার জিনিস একটা ছোট্ট মতো লই যাবো, নাহলে আমার একটু ডিস্টার্ব করবে এই হালায়, বুঝছো? একটু আর্টবোর্ড দিয়ে আমার মাঝখানে নিয়ে এলাম, এই তো আনছি না বন্ধু। এখন দেখ নিচে একটা ই পড়ছে শ্যাডোর মতো, এই শ্যাডোটা কি দিয়ে পড়ছে জানোস? এই নামে
এছাড়া আমরা ধরো এইভাবে দিব। আর ছবি যখন এটা পাইতে হবে, এটা করতে বুঝতে ব্যায়াম কত নাই, প্রসেস এক, সবকিছুই এক তোমার। এই তো গেল, এটা কাহিনী আছে এটা ইসে না, যে কি বলে, গেলা স্টেলাইজারে ফেদার। এটা না, ইফেক্ট, স্টেলাইজার, আউটার গুলো, ইনার গুলো, এসবি ফিল্টারস, গ্যালারি, মধ্যে অপাসিটি কমাইলে ব্লার করে বেশি বাড়াই দিলেই তো হয়, যতটুকু মনে হয়। হুম। অপাসিটি কমাই দিই, ব্লার বাড়াই দিতে দিলে বেশি মনে হয়। আমার এই টুলসটা ইউজটা না, আমার ঠিক আমার আমার ঠিক মনে পড়তেছে না, বুঝছো? আমার পরে মনে করে, যেমন এই যে ব্ল্যাকটা যে ফেটতে যায়, ঠিক আছে, এই ব্যাপারটা তুমি দেখাই দেবা, ঠিক আছে? ব্ল্যাকটা দিলে ফেটতে যায়, ব্ল্যাকটা ফেটতে যায়, সেটা দিল দেখে। আমরা তো ব্ল্যাক নিছি না, ব্ল্যাক নেওয়ার পর ইফেক্টে গেলাম, ব্লারে গেলাম, এটা হচ্ছে গ্রাসিয়ান ব্ল্যাক, একটা হচ্ছে এরিয়াল ব্ল্যাক। এটা দিলে কি হবে, এই টাইপের মানে বুঝছো না, যে রাউন্ড টাইপের, এটা তো মানে রাউন্ড। আর যদি আমরা এইটা নেই, এই যে গেল ব্লার, মানে কাজ করার ক্ষেত্রে আমাকে এইটাই নিতে হয়। প্রিভিউ ক্লিক করলে আমার কিছু দেখতে পারবে কথা, নিচে না 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 নিচে, এই যে বসে যাবে বা আরো আস্তে আস্তে, এটা আস্তে আস্তে ডিপ হইবে, ঠিক আছে? আমরা চেষ্টা করবো এই জিনিসটা যেন ফিটতে থাকে, এই যে এর মধ্যে হচ্ছে না একটা এরকম, মানে একটা ই পড়ছে না ছায়া। যাই হোক, এখন জিনিসটা আমার এটা কাজ শেষ। আমরা জিনিস চাইলে আর একটু জিনিসটা আমরা করতে পারি, এই যে কন্ট্রোল দিয়া লক, কাজ শেষ হলে বুঝুন লক, এখন কোনো কথা নাই, দিয়া লক। এখন এখানে কি কি আছে, এগুলো ইজি জিনিসটা, জিনিসটা এখন আমরা আর একটা কাজ দেখব, যেটা আমাকে দেখা প্রচন্ড দরকার। আমি দেখাইতেছি ওই জিনিসটা, কাজ সামনে এলো, নাহলে তো দেখাইতে পারবো না। এগুলো ইয়েছে না এআই, এই দিয়ে করা। শোনো, এই যে ঝাড়া বন্ধ এগুলা, এই ব্যাকগ্রাউন্ড গুলা, এ সব পাওয়া যায়, ব্যাকগ্রাউন্ড লাইনে বহাইতেছি তো। এ সব পাওয়া যায়, ঠিক আছে? এগুলো সুন্দর থ্রিডির কাজ, বুঝতে, এগুলো থ্রিডির কাজ, এগুলো টেবিল টেবিল অনেক ক্রিয়েট করে, আমার দরকার নাই। আমার ওগুলো বাসা বই রয়েছে, এই বানাইয়া বই রয়েছে, আপনারা নেন। রেকমুস শো লেখছি, শো বন্ধু, এইটা কি গাছ? সেম, এখান দিয়ে একটা তিন গুণ আসছে, মানে লাইক এইটা ব্যাটটাই নিছে। ওটা কি ব্রাশ টুল দিয়ে করলেই তো? হুম, এইটা ব্যাটা নিয়ে, বা এই যে এখান দিয়ে চিকন নিছে, ব্রাশের মতো চিকন টান দিয়া টান দিয়ে ওটা মনে করো ব্লার করে দিলি। ওই ব্ল্যাকটা তো হালকা ফেটে যাবে, বুঝতে পারছো? এই গেল একটা, এ সব জুতা জুতো মানে পাওয়া যায় সেম। এর একটা আলাদা টেমপ্লেট ধরো নিচ্ছে কোনোটা জায়গা দিয়ে, এটাও সেম, ঠিক আছে? এর আমাদের কাহিনী আছে, এখানে ধরো যদি ম্যাক ঠেক দিছে, একটু ক্লিয়ার করি, নাহলে বোধ বলে সি আমার জিনিসটা অ্যাভয়েড করছে।
না এটা নর্মাল কাজই, এটা ছিল কোর্স ফর ও না আমি বুঝলাম কি মানে ই দিয়ে কাটছে মানে ফটোশপ দিয়ে বুঝছো। এই প্লেনটা সব একটা এক্সট্রা ছবি ঠিক আছে, এগুলো সব এক্সট্রা ছবি, এগুলো খালি উপরে উপরে রাখছে। হ্যাঁ এগুলো সব উপরে উপরে রাখছে, এমন রাখছে না বইটা জিনিসটা কি ব্যাগের মধ্যে। এটা কিন্তু একটা জাস্ট টেমপ্লেট, একটা স্কেচের টেমপ্লেট আর কিছুই না, বুঝতে পারছো। যদি ইচ্ছা আমি তোমার একটা আমি একটা তোমার দেখাই দিতে পারি, কিন্তু আমার যেটা মেইন যে জিনিসটা খুঁজতেছি এটা তোমার লাগে। দেখ পেরে এরা আমার যে আরেকটা মেসেজ আছে না স্টুডেন্টটা, ওগুলো না কিছু পারে না কালে, হ্যাঁ আমি তো কাজ দেয় ওয়েট, জীবনে কম্পিউটার চালাই নেই, এম এ পেন্টুলের কাজ ফার্স্ট ক্লাস বোঝে নাই, সেগুলো দেখাই দিয়েছি, এই কাজ খারাপ হয়েছে, মানে খুব ডেডিকেটেড বুঝছো। এই যে লোগো মোটো বানাইছে এই। ও পেন্টুলের আগে লোগো ধরে দিছে। হ্যাঁ পেন্টুলের আগে লোগো ধরে না দিছে। না না, এই যে ফার্স্টে লোগো দেখাইছি হ্যাঁ পরে পেন্টুলে। এটাই তো কইছি আবার পেন্টুলের আগে লোগো ধরাই দিছে। না না এই যে করি না আর কাম করো জুতা সময়ের কালে মানে যেটা দেখাবো ওই কি দেখ ডিজাইন, বলতেছে? মানে ধর না হলে তুমি বুঝবা না জিনিসটা। কোসে এই যে এই না ওই জিনিসটা কি না তুমি হয়তো কখনো কখনো দেখাও নাই ওই টিপের যে জিনিসগুলা। আচ্ছা আমার আমার এখানে মনে হয় আছে সোশ্যাল মিডিয়া পোস্ট, দেখো লেখাটা কোথায় আছে সোশ্যাল মিডিয়া পোস্ট। এই যে এই টাইপের এটা আবার খারাপ হয়েছে, এই তো এগুলো আমার প্র্যাকটিস ওয়ার্ক ছিল। এই জিনিসটা মনে হবে যে নিচ থেকে মনে করি এগুলো তো আমার প্র্যাকটিস ওয়ার্ক ছিল, এগুলো খুবই খারাপ অবস্থা ছিল, যে নিচ থেকে আটটা বাইরে এসেছে, এটা কেমন বেরিয়েছে ঠিক না। দেখি আমরা ধর এই বার্গারটা আমি ধরলাম, কিন্তু আমার বার্গারটা এই যে বার্গারটা মনে হবে যে ওইটাই তো রিফ্লেক্ট। এখন এটা রিফ্লেক্ট তোমার বাসায়, আমার বাসায় হচ্ছে অন্যরকম, যে কোন জিনিসটা নিচ থেকে আমার বাইরে জিনিসটা আমার করে বুঝাইবে বিষয়টা, এখন দেখো কেমন করতে হইবে। ধরো এই বাগান নিচে একটা স্লাইড থাকবে, সে বাগান বুঝাইবে। তাই করলাম কি কন্ট্রোল সি দিলাম, কন্ট্রোল ফন্ট ফেস দিয়ে আমি জিনিসটা আমি ঘুরাই নিলাম, নিচে ঘুরাইয়া আমাদের সময় এমন হয়েছে না। ওকে ফাইন, যদি এমন হয়ে থাকে এখন আমার কি করতে হবে দেখ, এই ধরলাম, এই ধরলাম ধরছি, এই করলাম, এই করলাম, করছি এমন দেখো, করছি না। আর আমার যাবে কোথায় গ্রেডিয়েন্টে, পাশে রাখতে হবে আমাদের 100, রাখছি, রাখতে হবে লাইনে ঠিক আছে। এখন আমার টান দিব, টানে আমাকে এমন জিনিসটা মিলানো লাগবে যেন জিনিসটা বোঝায়। এই ডাক্তার ওদিকে গিয়েছে উপর। ওয়েট, এটা হয়েছে বন্ধু। পাছাই দেখ। পাশা লাগে না তো বোকাইটা। এরকম থাকে না হালকা স্লাইড যে থাকে জিনিসটা, এটা এরকম করে করতে হবে। তুমি কি জিনিসটা বুঝতে পারছো কেন আমি করছি? না আবার দেখো একবার। করো আর একবার দেখি। আচ্ছা হ্যাঁ কবা না বুঝি নাই, তুমি যে একটা কুতুব হয়ে গেছে এককালে,
তুই হ্যাঁ, কও না যে বুঝি নাই না, কলা বুঝি না, এখন বুঝলে কম কি সেম বুঝি না আবার বুঝলো। তুই কবি যে ভাই বুঝি নাই। আচ্ছা বুঝি সেম কিছু বুঝি না। হ্যাঁ, হ্যাঁ, এই যে ফার্স্ট ক্লাসে দেখা থাকা সম্ভব না। এই নেই যে শুরু কি লেহি আমি নিচে নিজে কইতে পারতেছি না। শো জুতার কি অফ পড়ছে বললাম না এই ফ্রি পিকে। তারপর এখন আমি ব্যাকগ্রাউন্ডে চেঞ্জ করি, যেটা কাজ নতুন আমি এটা ব্যাকগ্রাউন্ডে চেঞ্জ করে কাজ করি। কন্ট্রোল বন্ধু লক ছবিটা আনি হলো এটা নেই। আমরা এইভাবে রাখলাম, সেটা বড় করলাম, করছি বড়। এখন আমরা এটা একটা রিফ্লেক্ট বের করবো, ঠিক আছে? কন্ট্রোল সি কন্ট্রোল ফন্ট পেস্ট দিয়ে মনে করে আমরা জিনিসটা ঘুরাই দিব। এমনি খুললে হবে না। রিফ্লেক্ট আনছি আমরা, এইটা আনছি। এখন আমরা এর উপর কাজ করবো না, ট্রান্সপেসি করবো। ধরলাম এইটারে, ধরে এটা ক্লিক করলাম, ডাবল ক্লিক করলাম, করছি। এখন আমরা এর উপরে একটা নিলাম একটা জিনিস, নিয়ে এনে কালার দিতে হবে কি ব্ল্যাক, লিনিয়ার, ঠিক আছে? এখন আমরা এখানে টাইপ দেখবো কোন দিলে মেলে, ঠিক আছে? অথবা দিলাম কনেকশন, মাউসটা গেছে বেড়া, মাঝখানে লাগবে, মাউসটা গেছে। এই যে বুঝতে পারছি বিষয়টা। এখন আমরা এখানে পাইয়া এয়ারপোর্টে আমো, মানে এই টাইপের জিনিসগুলো কইরা এখানে করে ট্রান্সপেসি কইরা কাজ করতে হয়। কন্ট্রোল টু দিয়ে লক করে দিলাম। এরপরে যা টেক্সট মেক্সট লেখা বা যা কিছু লেখা আমরা এইভাবে করবো। আমি দেখাই দিচ্ছি না যে এগুলো কেমন বানাইতে হয়, দেখাই দিচ্ছি না আমি কেমন বানাইতে হয়। ব্রাশ টুল দিয়ে বানাইতে হয়, এই জন্য নিলাম। নেওয়ার পর করতে হবে কি, আমার মধ্যে ব্রাশ টুল দিতে হইবে, এই সিলাতে প্যাটার্ন ব্রাশ, প্রিন্স এন্ড শেডস, ক্লিয়ার। এরপর যদি মনে করো আমি যদি এখানে এরম টাইপের বানাই,
তিনটা অ্যাঙ্কর ধরবে ওই তিনটা। 1 2 হ্যাঁ 1 1 2 3 এই বললাম এইটা একটা কন্ট্রোল সি কন্ট্রোল ফ্রন্ট পেস্ট এনে করলাম কি আরে বড় করলাম এইটা শিফট এক্স রইবে না যা অ্যাপ্লাই স্টপ ধর ফেলা দিন এক্সপ্রেস হয়ে গেল ধর দিলাম হলো হোয়াইট এটা মনে করো হোয়াইট এবার লেখা না 50% ডিসকাউন্ট বা অমুক টমুক ডিসকাউন্ট লিখবি না সব এগুলোর মধ্যে টেক্সট সব বুঝবি সোশ্যাল মিডিয়া পোস্ট যেগুলো বানাতে ফুড রিলেটেড পোস্ট এগুলো একটু লেখাগুলো একটু স্টাইলিশ হয় বিভিন্ন স্ক্রিপ্ট ফন্ট হয় এগুলো আবার মনে করো এইটা যখন সেগুলো ই করবি রিসার্চ তখন তুই অটোমেটিক বুঝে যাবি কোন জায়গায় কোন টেক্সটগুলো ইউজ করতে হয় বুঝতে পারছিস বিষয়টা এইভাবে এখানে আর কোনো কিছু নাই সবই সেম এই ওই যে পেন্সিল টুল দিয়া দেখলি না টুলটা পেন্সিল দিয়ে দিলো আই সম্ভবত আই না তো না, পেন্সিল 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 এন এন টুল দিয়ে এন দিয়ে রাইকা জাস্ট একটা হালাইছে বুঝতে পারছো মানে ডিজাইন বুঝছে আর কি শোন ডিজাইন যদি নিজে কেক করতে না পারো নিজের মন মতো করে চার পাঁচটা টেমপ্লেট দেখবি দেখার পর ওটা দিয়ে মনে করো বানাবি এমন কত এটা কেমন করছে এই যে জিনিসটা করছে কেমন কল দি ওই যে ট্রান্সপারেন্সি দিয়ে। ট্রান্সপারেন্সি দিয়ে করো বা তুমি মনে করো হিন্দি রাখিয়া ঠিক আছে তুমি এরকম একটা দিলে বুঝতে পারছো বিষয় তুমি কাটটা দিলা দিয়া এই জিনিসটা তুমি আবার উপরে তুমি রেখে দিলা বুঝতে পারছো জিনিসটা ক্লিয়ার তোমার দ্বারে হুম। এই দেখছো তোমার টেমপ্লেট তোমার নেওয়ার কোনো অভাব নেই তুমি টেমপ্লেট চয়েস করবা খালি টেমপ্লেট একটা নিয়ে বাকি তুমি যা তুমি করো বুঝতে পারছো ধরো তুমি এই জন্য করবা এই টেমপ্লেট আল্লাহ এই কেমনে করবো এই আমার করো ইসে বহুত আছে ব্রাশের ইফেক্ট বা মনে করো তোর তোর যা মনে হয় তোর যা মনে হয় এই জিনিসটা কি আছে ঠিক আছে সেম এই কাছে কি দেখছি লাল লাল লাইকা এই দুই কোণা দিয়ে যে সাদা লাল আর সাদা নিয়েছিল গ্যাডিয়ান নেওয়ার পরে জাস্ট এই চাই কোণা দিয়ে খালি খালি সাদা রাখছে রাইখা মনে করো মাঝখানে লাল রাখছে এই যে র্যাক র্যাক এর সব কিন্তু সাদা 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 র্যাক নিয়ে অপাসিটি কমাই দিস দিয়ে এগুলো এরকম করছে এগুলোও সেম এই এখানে নিবি খালি এই জাস্ট খালি জানতে হবে এই নামগুলো কি সুর এক বাই যাই সার্চ দিবি দেখো ওই নামে এসিও করা আছে বুঝতে পারছো ওই নামে এসিও করা আছে চললেই অটোমেটিক কোনো কোনো চিন্তা নাই অথবা আমার কোনো জাস্ট এই দিয়ে একটু সার্চ দিবি খালি দেখবি না এই ছবিগুলো গুগলে তো শো করবে সার্চ ইঞ্জিনে যাইয়া সবই সেম এই যে কিন্তু ছবিটা কিন্তু আমাদের এরকম ছবি যে ডার্ক আছে এগুলি তুমি আবার ভাববো না এখন কথা আছে যদি মনে করো ছবি যদি এরকম না থাকে যে তোমার কোনো ক্লায়েন্ট আছে ছবি আমার এরকম করা লাগবে এটা বন্ধু ফটোশপে গেছে যখন যারা ফটোশপ এডিট করে যখন ছবি এডিট করে এই ডিসেবল কাজ এটা আমার কাজ না বুঝতে পারছো আমার মনে হয়েছে কি মূলত টি শার্ট ডিজাইন বাট এছাড়া যেগুলো করছি আমরা এগুলো আমার কি হয়ে যাবে সাপোজ আমি তো কোনো সময় এই যে এতদিন কাজ করছি আমার তো মনে করো হ্যাঁ আমি জানি যে ক্লাস কেমন করতে হয় আমি কিন্তু করছি আমি কিন্তু করছি আমার ক্লায়েন্ট আমার এই দিচ্ছে যে আমার এই টাইপের লাগবে কিন্তু আমি কিন্তু করে দিছি আমাদের সব কাজ করতে হবে এমন কোনো কথা নাই আমি ধরো কাজটা জানি না আমি কই যাবো একটা ই খেলাম ব্যাড রিভিউ তাহলে আমার তো দরকার নাই এই জায়গায় আমি তো জিনিস দেখাই তো ক্লিয়ার হইবে আইবে নেটে এই যেমন ক্লায়েন্টে আমারে কইছে যে এরকম মার্ক অ্যাফ্রিকা আমার কইছে যে তুমি কি এইগুলো করতে পারো
আর আমার আইডি আছে, আমি করতে পারবো, ঠিক আছে? বা আরেকটা বিষয় কি, তুমি কি সব Shopify তে তোমার ডিজাইন ড্রপ করতে পারো? আমি পারি না। কিন্তু এটা আমি করবো কি লিগা, বর্তমানে একটা মার্কেট প্লেসে Shopify যারা কাজ করায় ওরা নিজেরা আমাকে কাজ করে না, অন্য দিয়ে করায়। দেখছো এই যে আমার লেখছে হয়, নেটটা স্লো শোনা হয়, বুঝছো? উপরে লেখছিল তাহলে তুমি কি করতে পারো Shopify ডিজাইন? এই যে, ডু ইউ হ্যাভ এনি এক্সপিরিয়েন্স উইথ পুটিং ডিজাইন ইন মকআপস অন অনলাইন শপস? ঠিক আছে, আমি করছি এলাকা, আমি এই টাইপের ডিজাইনগুলো আমি আগে Shopify আমি ড্রপ করছি। হ্যাঁ, কিন্তু আমার কাছে তুমি কি, আই এম গোয়িং ফর দিস লুক উড ব্যাকগ্রাউন্ড উইথ আদার আইকনস ইমেজেস, কোনো ব্যাপারই না। এমন টাইপের এআই আছে বর্তমানে তুমি দেখাই যে অবাক হয়ে যাবি। মাঝখানে ক্লায়েন্ট আমারে কাজ করতে কইছে এইটা। পিডিএফ ফাইল দেখবে, মাঝখানে আমার কাছে এই টাইপের একটা ডিজাইন লাগবে, একটা এই টাইপই লাগবে। যেমন আমি দেওয়ার পরে ও আমার মেসেজ দিছে যে ওই ডিজাইনটা হইবে না। যখন কাছে হইবে না, ঠিক আছে, তাহলে আমি কইছি ওকে ফাইন, আমার টাইম দাও, তুমি আমার একটু টাইম দাও, তো আমি দিতে আছি। তো আমার এক পরিচিত ভাই আছে, আমার একটা ক্লাস রিসেন্টলি আমার আমার লগে, এটা আমার করা হয় নাই, ক্লাসটা করলে জিনিসটা ক্লিয়ার হয়ে যাবে। ওই ডিজাইন না, হুবর একদম ওই একদম 90% মিলছে না, 90%। এই জিনিসটা ওরা কইছে না, ওর এটা ভালো লাগে না। লাস্টে দেখো নিচে কোনা দেখ, বলছে না আমার এটা হইবে না। ওকে ভাই, কোনো সমস্যা নাই, তা তুমি এটা নাও। তো ঠিক আছে, তাহলে এইটাই সই। বুঝতে পারছি বিষয়টা বন্ধু, যে বর্তমানে এআই দিয়ে বহুত বহুত কাজ করা যায়। মানে এখন তোমার প্র্যাকটিস হোক, এখন তোমার এআই কোনো দরকার নাই। এআইটা তুমি মানুষই চালায়, এইটা তো আমার কোনো রোবট চালায় না। তুমি যদি ইনপুট তুমি দিতে না পারো, তোমাদের কাজও দেবে না। বুঝতে পারছো? তার মানে আমাকে মোটামুটি সোশ্যাল মিডিয়া পোস্টটা ক্লিয়ার। বুঝতে পারছো বিষয়টা? এই টিপু, আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ, কি অবস্থা?